জবান ছেড়ে অন্তরে অন্তঃস্থল থেকে সে মালিকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তো আজকের এই মজমায় এসে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? তাহলে একটু খুশি অবস্থায় সে মালিকের দেওয়া জবান দিয়ে, জবানের মালিককে কথা বলার শক্তি কে দিয়েছেন? এখানে আসার শক্তি কে দিয়েছেন? তো এই জন্য সেই মালিকের দরবারে জবান ছেড়ে দিলটাকে উজাড় করে আবারও শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, মাদ্রাসার উস্তাদগণ আছেন, ছাত্ররা আছে এবং এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। তো আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক যেন এই দুনিয়া থেকে খাঁটি ঈমান, খাঁটি আমল নিয়ে সে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার কথা কি সবাই বুঝতেছেন? তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর 129 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের আয়াত এবং হাদিসের উপরেই কিছু কথা বলবো। আল্লাহ পাক আমাদের সকলকে কিছু উপকারী কথা বলা ও শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই তো রসুলকে ভালোবাসি, ঠিক কিনা? কি বলেন, সবাই ভালোবাসি? একটু আওয়াজ করে বলি যে আমি যে রসুলকে ভালোবাসি, এটা বলতে কি লজ্জার কিছু আছে? রসুল কি দুনিয়ার কোনো সাধারণ মানুষ? নবীজিকে ভালোবাসতে পারা, তার তরিকা মতো চলতে পারা, এটা নিজের জীবনের জন্য সৌভাগ্যের একটা বিষয়, ঠিক কিনা? আমি আপনি যদি নবীজির কথা মতো নবীজির পথে চলতে পারি, তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছে, ঠিক কিনা? আর যদি আমি সেই পথে চলতে না পারি, তাহলে বুঝতে হবে যে আমার কপাল পুড়ে গেছে, আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, সবসময় চেষ্টা করা আমি যেন নবীজির পথে এবং আল্লাহ পাকের হুকুম মতে যেন চলতে পারি। এই জন্য মোহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে নবীজিকে দুনিয়াতে পাঠানোর মৌলিকভাবে 4টি কাজ। কয়টি কাজ? নবীজির মৌলিক 4টি কাজ ছিল। তো আমরা আলোচনা শুনবো এবং আলোচনার পরে আমরা সকলেই প্রতিজ্ঞা করব যাতে করে আমরা সকলেই সে 4টি কাজ শিখে সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো যতক্ষণ আলোচনা হবে, সবগুলো কথাই যেমনি ভাবে একজন পুরুষের জন্য জরুরি, তেমনি ভাবে একজন নারীর জন্য জরুরি। এই জন্য আমরা সকলেই মনোযোগের সাথে শুনবো। আল্লাহ পাক যেন আমাদের কিছু উপকারী কথা বলা শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো দেখেন, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক যেটা বলেছেন, আমি সেটা সামনে একটু মেহরবানি করে, একটু কষ্ট হলেও একটু আগে আসলে ভালো হয়। মানুষ আসতেছে তো একটু আপনাদের কষ্ট দেই, একটু জিকির করতে করতে একটু আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে রাসূলের যে মৌলিক 4টি কাজ ছিল তার ভিতরে 1 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর কাজ ছিল কোরআন মানুষকে শিক্ষা দেওয়া। কোরআন মানুষকে শিক্ষা দেওয়া। 3 নম্বর কাজ ছিল কোরআনের বিধিবিধান মানুষকে শিক্ষা দেওয়া। কোরআনের মধ্যে অসংখ্য অগণিত হুকুম আহকাম আছে, কি বলেন তাই না? 4 নম্বর কাজ ছিল মানুষের আত্মশুদ্ধি করা, মানুষের দিলটাকে পবিত্র করা। আমরা যারা কাপড় পরি, কাপড় পরতে পরতে ময়লা হয় না? কি বলেন, ময়লা হয় কিনা? অনুরূপ ভাবে আমাদের ভিতরে যে কলব আছে, নফস আছে, সেটাও গুনাহ হইতে হইতে সেটা কি হয়ে যায়? ময়লা হয়ে যায়। কাপড় পরিষ্কার করার জন্য যেরকম বিভিন্ন ধরনের মেডিসিন, বিভিন্ন পাউডার আমরা প্রয়োগ করে সেটার মাধ্যমে কাপড় কি করি? পরিষ্কার করি। তো দিলটা পরিষ্কার হবে কেমনে? দিল পরিষ্কার হয় কোরআন তেলাওয়াত করলে, আল্লাহ পাকের জিকির করলে। বলেন সুবহানাল্লাহ। যে যত বেশি জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, তার হৃদয়, তার দিল তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম নবীজির 1 নম্বর কাজ ছিল কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত। তাহলে দুঃখজনক হলেও সত্য কথা, আমরা অনেকেই কোরআন তেলাওয়াত জানি না। কি বলেন, তাই না? কি রাগ করতেছেন? তাহলে কোরআন শেখা দরকার না? একটা মসজিদে এখনো গেলে যদি 30 জন মানুষও থাকে, একজন মানুষও হিম্মত করবে না যে সে নামাজ পড়াবে। মানে এই সাহস সে পায় না যে আমি নামাজ পড়াবো। কারণ কি? নামাজ পড়াইতে যেই পরিমাণ সূরার প্রয়োজন বা যেই পরিমাণ বিশুদ্ধতা দরকার, ওই পরিমাণ তার কিনা জানা। তাহলে দেখেন, আমি একজন মুসলিম হিসেবে আমি তো প্রায় সময় বলি যে বাংলাদেশ শতকরা 98% মুসলমানের দেশ হলেও সব হলো আইডি কার্ডের মুসলমান। কিসের মুসলমান? আইডি কার্ডের মুসলমান। প্রকৃত মুসলমান খুবই কম। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের শিখতে হবে, ঠিক কিনা? আমরা সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। কি রাগ করতেছেন? আওয়াজ করে বলতে হবে। এখানে যতক্ষণ আলোচনা হবে কোরআন ও হাদিস থেকে আলোচনা হবে, এবং এখানে যতক্ষণ থাকবে সব হা না বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সোরে বলতে হবে। কারণ সুবহানাল্লাহ মানে আল্লাহ তাআলা পবিত্র। এটা দুনিয়া কোনো মানুষের আপনি পবিত্রতা ঘোষণা করতেছেন না। আহকামুল হাকিমিন, কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা, ঠিক কিনা? সেটা আসতে বলার কোনো দরকার আছে? ওই জন্য মোহতারাম হাজিরিন, আমরা সকলে কোরআন শিখব, পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার কি হলো? 2 ঘন্টার সময় যদি এত ডিস্টার্ব হয়। আচ্ছা, তো যাই হোক, 2 নাম্বারই ছিল কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দেওয়া অর্থাৎ নিজে শিখবে, এটাকে অন্যের কাছে কি করবে? পৌঁছা দিবে, অন্যকে শেখাবে। 3 নাম্বার কাজ, সে বিধিবিধান নিজে শিখবে, তারপর অন্যের কাছে প্রচার করবে। এরপরে নিজের আত্মাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, তারপর অন্যদেরকেও করার কি করবে? চেষ্টা করবে। দেখেন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি বলেছে? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম আতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আমাদের রব, আয় মালিক, এই মক্কার মধ্যে, এই আরবের মধ্যে, তাদের মধ্যে থেকে তুমি এমন একজন রাসূল পাঠাও
তুমি এমন একজন নবীকে পাঠাবে যার মৌলিকভাবে 4টি কাজ থাকবে। 1 নম্বর কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে এমন একজন নবী থাকবে যে তোমার আয়াত, তোমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে। 2 নম্বর কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি মানুষদেরকে কিতাবের ইলম শিক্ষা দিবে, এই কিতাবকে শিক্ষা দিবে। 3 নম্বর কাজ হলো এই কিতাবের মধ্যে যে বিধিবিধান আছে, যত হুকুম আহকাম আছে, এগুলো তিনি মানুষদেরকে শিক্ষা দিবেন। 4 নম্বর কাজ হলো ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি তাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন করবেন। সুবহানাল্লাহ। তো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আমাদের নবীর জন্য, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমাদের নবীজি বলেছেন, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। দোয়ার ফসল তিনি আল্লাহর কাছে কি করেছেন? দোয়া করেছেন, চেয়েছেন। এবং নবীজি বলেছেন, আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া যে কবুল হয়েছে, কি হলো? তো এই দোয়া যে কবুল হয়েছে, এটা সুসংবাদ কে দিয়েছেন? ঈসা আলাইহিস সালাম। আল্লাহ যে দোয়া কবুল করেছেন, এই সুসংবাদ কে দিয়ে দিয়েছেন? ঈসা আলাইহিস সালাম কি করেছেন? সুসংবাদ দিয়েছেন যে আমার পরে তোমাদের মাঝে বা আরবের ভূখণ্ডে এবং পুরা দুনিয়াবাসীর জন্য একজন নবী রাসূল হবেন, তার নাম হবে আহমদ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। তাহলে আমরা যে 4টি বিষয় জানলাম, 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? এই জন্য আমাদের সকলের কোরআন শেখা দরকার আছে কিনা? আজকে যে মজলিসে এসেছেন, যে মাদ্রাসায়, এখানে বাচ্চাদেরকে এই কোরআনই বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা দেখা যাবে যে তাদের মা বাবা কোরআনে কারীম, কোরআন শরীফটাও শুদ্ধভাবে কি করতে পারবে না, উচ্চারণ করতে পারবে না, কিন্তু তার সন্তানরা এখানে পড়ে কি করতেছে? কোরআনে পাকের তেলাওয়াত শিখতেছে। আস্তে আস্তে বড় হবে, তারা এটা তাফসীর পড়বে, তরজমা পড়বে, হাদিস পড়বে। তো যাই হোক মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাকের সাথে এবং নবীজির পথে, কোরআনী আইন, কোরআনী জীবন বিধান অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান, সকলে বলেন আমিন। সারাটা জীবন যেন কোরআনকে মহব্বত করা, এবং কোরআন যারা ধারণ করেছে, যারা কোরআন পড়ে, এদেরকে যেন মহব্বত করে, যেন আমরা এই